বৃহস্পতিবার 5 দফা দাবিতে ডেপুটেশন দিল তৃণমূলের শ্রমিক সংগঠনের ওয়ার্কার্স ইউনিয়ন। এদিন চোপড়ার ধুমডাঙ্গিতে অবস্থিত অয়েল ইন্ডিয়া লিমিটেড কোম্পানিতে স্মারকলিপি প্রদান করা হয়। ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মুন্না আজিজ জানিয়েছেন, ঠিকা শ্রমিকদের শূন্য পদে শ্রমিক নিয়োগ, ঠিকা প্রথায় দৈনিক শ্রমিকদের নিরাপত্তার ব্যবস্থা সহ মোট 5 দফা দাবিতে এদিন স্মারকলিপি দেওয়া হয়েছে। জানা গিয়েছে, 5 দফা দাবি নিয়ে এর আগেও কর্তৃপক্ষের নজরে নিয়ে আসা হয়েছিল। এতদিন সেগুলি ফেলে রাখা হয়েছিল। এদিন আশ্বাস দিয়েছেন সমস্ত দাবি দাওয়া দ্রুত পূরণ করবেন কর্তৃপক্ষ বলে জানিয়েছেন তারা। নমস্কার, আসসালামু আলাইকুম। আমাদের আইএনটিটিইউসি সমর্থিত ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আজকে 5 দফা আমাদের কর্মসূচি ছিল, যৌক্তিক দাবির ভিত্তিতে কর্মসূচি। আশা করছি এটা সফল হয়ে যাবে। আমাদের ম্যানেজমেন্টের সঙ্গে কথা হলো, আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে। 5টার মধ্যে 3টা দাবি যেরকম আমাদের হচ্ছে, একটা মজদুরি হার বৃদ্ধি করা, শ্রমিকদের নিরাপত্তা এবং আমাদের স্থানীয় লোকের নিয়োগ এবং আমাদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে পশ্চিমবাংলায় সার্কুলার দেওয়া হতো না, এটাও আমাদের দাবি ছিল। তারপরে ম্যানেজমেন্টের কথা হয়েছিল, এর আগেও আপনারা এই কর্মসূচি দেখেছেন, যদিও আমাদের আগে এটা পেন্ডিংয়ে ছিল, আশ্বাসেই দেওয়া হয়েছিল কিন্তু সফল হয়নি। এবার আমরা কোম্পানির কাছ থেকে জানতে পারলাম, তো আমাদের 2025-এর মধ্যেই আমাদের সার্কুলার আসবে। পশ্চিমবঙ্গের ছেলে মেয়েরাও এই সার্কুলারে অংশগ্রহণ বা অ্যাপ্লাই করতে পারবে। আমাদের ইসলামপুর এক্সচেঞ্জে এই কলটা দেওয়া হবে। আশা করছি আমাদের 2025-এর মধ্যে এই সার্কুলার আসবে এবং শ্রমিকের যে মজুরি বৃদ্ধি সেটাও আমাদের সাফল্য হয়ে যাবে। তো অনেক দিন ধরে আন্দোলন করার পর আজকে যখন কোম্পানি আমাদেরকে আশ্বাস দিল, তো আমাদের কমিটির সদস্যরা, ট্রেড ইউনিয়নের সদস্যরা খুবই খুশি। কিন্তু দুঃখের বিষয় আমাদের এটাই যে আমাদের ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে যখন আমরা যৌক্তিক আন্দোলনের ভিত্তিতে কর্মসূচি পালন করি, তখন আমাদের এই অয়েল ইন্ডিয়ার কিছু কর্মী এবং আমাদের কিছু স্থানীয় নিন্দুকেরা আমাদের উপর নিন্দা করার ধৃষ্টতা দেখাতে পারে। আমরা তাদেরকে জানাইতে চাই যে অতি দ্রুত আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছি, কারণ আমরা যৌক্তিক আন্দোলনের যৌক্তিক দাবির ভিত্তিতে কর্মসূচি পালন করছি। আমরা কোনো অন্যায় আচরণের ভিত্তিতে যাই না। তো আমাদের ট্রেড ইউনিয়নের সদস্যরা পথে নামলে কি হয় তা আপনারা এর আগে আপনারা দেখেছেন। তো আমি আর বেশি কিছু বলতে চাই না। আমাদের এমএলএ সাহেবের সহযোগিতা নিয়ে আমরা আমাদের কর্মসূচি পালন করলাম। আগামী দিনে আরও আপনারা দেখতে পাবেন। সকল সদস্যদের আমি ধন্যবাদ জানাচ্ছি। জয় হিন্দ, নমস্কার। দাদা আমাদের দাদা এটাই নিয়ে আমরা আজকে একটু এখানে আসলাম, আন্দোলন করলাম কর্মসূচি আমার সদস্য নিয়ে আমাদের ইউনিয়নের। এখানে অনেক দিন আমরা আন্দোলন করেছি, তার মধ্যে সফল হয়নি। আজকে আবার করলাম, গেলাম ভিতরে, উনি নাকি আমাদেরকে একটা আশ্রয়টা দিল যে না ঠিক আছে, আপনারা অনেক দিন ধরে লড়াইটা করছেন, তার জন্যই আপনি আমাদের কাছে আসছেন। আমরা দেখলাম যে ঠিক আছে, আপনার আবেদন আমি রাখছি। তার জন্য বলছি যে ওই লেবারের আমাদের কিছু সংখ্যাটা কম হয়ে আছে, ওটা বাড়ানোর জন্য আমরা শুরু থেকে চেষ্টা করে যাচ্ছি। আমাদের ইউনিয়নের পক্ষ থেকে আমরা যতটা হয় সহযোগিতা করতেই, মানে অনেকদিন ধরে লড়াইটা করে যাচ্ছি, এরকম কোনো কথা না। আগামী আরও আমাদের সূচিকর্ম আসবো, করবো, কী করে করতে হবে সেটা আপনারা দেখবেন। আপনাদের কাছে এটা অনুরোধ যে আপনারা আমাদের একটু সহযোগিতা করেন, এর থেকে বেশি আর কিছু।